সপ্তাহে ১-২ দিন নিরামিষ রান্না করে খেতে হয়। ঘরে মাছ, মাংস, সবজি থাকলেও নিরামিষ খেতে হয়, না খেলেই নয়। আর মাঝে মধ্যে সকালবেলা মিষ্টি নাস্তা না খেলেই হয় না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আবারও ওয়েলকাম গোলাপীর কুকিং ব্লগস টুতে। তো সবাই কেমন আছেন? চলে আসছি আগের মতোই রান্না-বান্না, নাস্তা, ঘর-দুয়ার গোছানো, মোছামুছি করা এগুলাই তো আমার কাছে নিত্যদিনের সঙ্গী। এগুলাই তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার টপিকে হচ্ছে এটা। তো এই যে সকাল, সকাল নাস্তা বানাতে চলে আসছি, যে ভিডিও ১ম এই বললাম সকাল, সকাল মানে মাঝে মধ্যে মিষ্টি নাস্তা খেতেই হয়। তো আজকে আমি চিন্তা করলাম পোয়া পিঠা বানাবো। এই যে এখানে কিছু আটা, চাউলের গুঁড়া, চিনি আর একটু বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন হালকা কুসুম পানি দিয়ে আটাটা করে নিবো আমি। আসলে আমার ছেলের এই পিঠাটা খুবই পছন্দের। আমি বানাইছি, সারাদিনে একটা একটা করে খেয়েছে। ওদিন ওর পরীক্ষা ছিল না, ও বাসায় ছিল। আর আমার মেয়েরাও অতটা না। আর আমি খেতে পারি, কিন্তু আমার নিষেধ, খাওয়া চিনি খাওয়া নিষেধ। আসলে যখন আমি চিনি খেতে পারতাম তখন কিন্তু আমি খেতাম না, মন চাইতো না। এখন আমার চিনি নিষেধ দেখে আমার এখন শুধু মিষ্টি দেখলেই খেতে ইচ্ছে করে। আর আপনাদের ভাইয়ারও পছন্দেরও, প্রত্যেকদিন সকালবেলা রুটি আবার ওর কাছে ভালো লাগে না। ওরে একদিন একটা দিলে ও খায়, ও খাওয়া দিয়ে আসলে এত জ্বালা না। আমার জামাইটা আসলেই খুব ভালো। এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা করা হয়ে গেছে, সরি আটাটা করা হয়ে গেছে। আটার বেটারটা মানে কি পোয়া পিঠার বেটারটাতে এই যে এখন মানে বানাচ্ছি আমি কিছু বানাই রাখছি আগে। এটা হচ্ছে মাঝে দিয়ে আজকে কেন না জানি আমার পিঠাগুলা সুন্দর হচ্ছে না কেন, মানে কিছু ফুলতেছে তো কিছু ফুলতেছে না। প্রথমে কিছু ফুলে নাই, এখন আবার ফুলতেছে। দেখা গেছে লাস্টে দিয়ে আবার কিছু বানাবো, ওইগুলো ফুলবে না। জানি না কেন এমন হয়েছে। আজকে মনে হয় আমার এই যে মানে পানি একটু বেশি হয়ে গেছে তাই। আর এই যে বাড়ি থেকে মা ভুঁড়িগুলা দিয়েছে একটু বেশি শুকনা, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, গরম পানিও দিয়েছি, বেকিং পাউডারও দিয়েছি, তারপরও কিছু ফুলছে তো কিছু ফুলে নাই। আর আজকে একটু মিষ্টি বেশি হয়ে গেছে, তারপরেও আমি খেয়েছি। আমার তো মানে জানি এগুলো খেলে ক্ষতি হবে, তাও খেয়েছি। আর আমার ছোট মেয়েটা পোয়া পিঠা বানালে একটার বেশি খায় না, আজকে ২টা খেয়েছে। তার কারণ হচ্ছে পোয়া পিঠাগুলো আগে যখন বানালে একটু শক্ত টাইপের হতো, আজকে একটু নরম টাইপের এসে তাই ও ২টাই খেয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পিঠাগুলা বানানো হয়ে গেছে। এই যে দেখেন কেমন তেরা বেঁকা হয়, কোনা বাইরা উঁচা নিচু হইতেছে। তো এই যে হয়ে গেছে, তেলগুলো যখন ঠান্ডা হবে তখন আমি একটা পাত্রতে ঢুকে নিব। এই যে পিঠাগুলি দেখেন কেমন হয়েছে, ভালো হয় না, ফুলেও নাই। যেটা ফুলছে সেটা ঠান্ডা হওয়ার পর আবার চ্যাপ্টা হয়ে গেছে। তো সকালবেলা নাস্তা খাওয়ার পর বাচ্চারা আসলো স্কুল থেকে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, কেউ স্কুল থেকে আসলো। এর মাঝে আমি গোসল করে আসছি। এখন যেহেতু শীতকাল আসছে, আমি ম্যাক্সিমামে দেখবেন যে সকালবেলা গোসলটা করে রান্না করতে আসবো, মানে রান্নাটা একটু দেরিতেই বসাই। তো আমি গোসল করে এসে এই যে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। বলছি না যে সপ্তাহে ১-২ দিন নিরামিষ খেতে হয়। এটা হচ্ছে বুটের ডাল। ঘরে এমন না যে কিছুই নেই, সবই আছে, কিন্তু নিরামিষ আজকে ডিম দিয়ে খাবো। আর আমার বাচ্চাদের এটা খুবই পছন্দের। এটা রান্না করলে ওরা রুটি দিয়েও খাবে, পরোটা দিয়েও খেতে চায়, ভাত দিয়ে তো খায়। তো এই যে ডালগুলা ভালো করে ধুয়ে আমি এর সিদ্ধ বসাই দিলাম। এখন একটু লবণ দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই চুলা দিয়ে আমি কিছু ডিম সিদ্ধ বসাই দিব, যেহেতু ডালটা আমি ডিম দিয়ে রান্না করব। তো এই যে দেখেন ডিমের মধ্যে চুল, আমার বাসায় সব জায়গায় চুল পাবেন, ফ্রিজের ভিতরেও চুল। এই ডিমগুলা কিন্তু যখন আনছে তখন আমি ধুয়ে ফ্রিজে রেখেছি। এখন এই ফ্রিজের ভিতরে, তাও আবার চুল কিভাবে গেল আল্লাহ জানে। তাও আবার ডিমগুলো আবার আমি ধুয়ে নিতেছি। ধুয়ে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ বসাই দিব। তা লবণ দিয়ে সিদ্ধ বসালে কি হয় আপনার মানে ডিমের যে খোসাটা না, ওটা সুন্দরভাবে উঠে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলা সবই জানেন আসলে। আর কি বলবো, এখন যেহেতু মানে নেটের যুগ, নেটের যুগে এখন কারো কোনো কিছু অজানা নেই, সবাই সবকিছু জানে। তারপর আমি আমার মতো শেয়ার করলাম আর বলছি। এই যে আর এদিকে রান্না করতে গেছি, গিয়ে দেখি যে রসুন বাটা শেষ হয়ে গেছে, আদা আছে। তো এখন কি করব, রসুন তো আর এখন ব্লেন্ডার করার সময় নাই। আমি আজকে যতটুকু লাগবে, মানে এখন রান্না যতটুকু লাগবে অতটুকু নিয়েছি, পরিমাণে নিয়ে এখন আমি রসুনটা বাটবো। বড় রসুনটা আসলে বাটতে অত কষ্ট হয় না। দেখেন খোসাটা কত সুন্দরে ছাড়িয়ে নেওয়া যায়। রসুনের গায়ে থেকে একটুখানি মানে থেতলিয়ে নিলেই তো। আমি এই যে বড় বড় খোসাগুলি ফালা দিলাম। বড় রসুন খেতে মানে মানে বাটতে মজা, ব্লেন্ডার করতে মজা হলো আপনার দেখবেন যে
এগুলোতে আবার বরকত কম, খোসা ফেলে দিলে এতটা বরকত হয় না। ছোট রসুনের খোসা সহ ব্লেন্ডার করলে দেখবেন যে অনেক বরকত হয়। ওগুলোর খোসা আমি ফালাই না। আর বড় রসুনের খোসাও আমি অতটা ফালাই না। তা দিয়ে আমি কুচি করে নিই, মানে খাড়া কুচি করে দেয়। এখন যেহেতু বাটবো তাই আমার খোসাগুলো ফালাইতে হবে না, বাটা যাবে না। তো বাটা হয়ে গেছে আমার রসুনগুলি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। এই যে মাটির যে পাত্রটা দেখছেন না, এটা করে আপনাদের ভাইয়া দই আনছে, একবার মিষ্টি দই ছিল। এই দই আমার কাছে বাটিটা অনেক ভালো লাগছে। আপনাদের ভাইয়াকে বলছি যে মিষ্টি দই এরকম বাটি সহ আরো আনবা ৩-৪টা, তাহলে আমার হয়ে যাবে। মানে এরকম টুকিটাকি বেটে রেখে রাখা যায়, তাই না? সুন্দর হয়, ভিডিও করতে ভালো লাগে। আর একটু জিরা বেটে নিব আমি। এখন জিরা গুঁড়া আছে, তারপর বাটা জিরা দিব। তো এই যে জিরা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে আমি জিরা গুলা বেটে নিব। রসুন বাটতে কষ্ট লাগে না, কিন্তু জিরাটা বাটতে কষ্ট আছে। অল্প একটু জিরা নিয়েছি, তারপরে কষ্ট হয়েছে। আমরা না বাটতে বাটতে আমরা আলসিয়া হয়ে গেছি, সবকিছুতে জং ধরে গেছে, তাই না? মাঝে মধ্যে এরকম বাটাবাটি করতে হয়, মশলা বাটা অনেক মজা হয় যে কোনো তরকারি। তো এই তো আমার জিরাটা বাটতেছি। জিরাটা প্রায় আমার এখন মানে বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব জিরাটা। সবটা দিব না, একটুখানি দিব। জিরা রয়ে গেছে, রসুনও রয়ে গেছে, জিরাও রয়ে গেছে। এত জিরা তো আর দেওয়া যায় না। তো এই তো জিরাগুলা কাটাটা থেকে আমি সবগুলা হাতের আঙ্গুল দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিব। আর ওইদিকে ডালটা এখনো মানে সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। এই বুটের ডালটা কেন না জানি এবার ভালো করে না, একটু ছোট ছোট টাইপের। এর আগে যেগুলো আনছি এগুলো বড়, আবার অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। তো এই তো আমি এখন বুটের ডালটা রান্না করব। যখন পানি লাগবে একটু, তার জন্য আমি কেটলিতে একটু গরম পানি বসাই দিতেছি। কারণ বুটের ডালের মধ্যে ঠান্ডা পানি দিলে ডালটা আরো শক্ত হয়ে যাবে। মানে আমরা তো নোয়াখালীর বাসায় টুরে যাই বুটে, আপনারা কি বলেন জানি না। তো এই যে পানিটা গরম হতে থাক, আর ওইদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। পানি গরম দেওয়ার পর পর ডাল সিদ্ধ হয় না, কিছুক্ষণ অপেক্ষা করছি। কিংবা বসেছিলাম, ওইটা তার ভিডিও করি নাই। পানি ওইদিকে গরম হয়ে অটো বন্ধ হয়ে গেছে কেটলিটা। আর এখন আমি ডালটা মানে রান্না বসাই দিব। এতক্ষণ তো সিদ্ধ হয়েছে। তো এই যে পেঁয়াজ দিলাম, টমেটো, কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়ে আমার এখন দিয়ে দিব একটু তেল। তেলটা আমি সকালে যে বাফা পিঠা বানাইছি, ওই বাফা পিঠার তেলটা দিয়ে আমি রান্না করছি। আসলে এভাবে কে কে রান্না করে জানাবেন, এটা নাকি আসলে ঠিক না। তো কি করবো, এত তেল তো আর ফালানো যায় না, বুঝেনি তো। খারাপ লাগে না, অপচয় হচ্ছে। তো একদিন দুদিন খেলে এর একটা কিছুই হয় না। স্বাস্থ্যের জন্য যে প্রত্যেকদিন খেলে তো ক্ষতি হবে। যে কোনো জিনিসের একটা সীমাবদ্ধতা থাকে। আপনি একটা জিনিস প্রত্যেকদিন খেলে ওটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে। কিন্তু আপনি যদি মাসে ১ বার ২ বার খান, এটা আহামরি অত কিছুই হবে না। তো দিয়ে দিলাম সব মসলা, ধরেন জিরা, রসুন, হলুদ, মরিচ, তারপরে দিই লবণ, তেল, জিরা, জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া সবই দিয়ে দিছি। আর একটু গরম মসলা দিয়েছি। গরম মসলাটা দেওয়ার কারণে আপনার স্মেলটা অনেক ভালো হয়েছে। মনে হয় যে মাংস রান্না করতেছি, এরকম স্মেল আসছে। তো ডালটা আমি মসলা দিয়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। এখন এই যে কেটলির গরম পানিটা এখন দিয়ে দিব। দিয়ে আমি একেবারে পুরা দমে আমি রান্না করে নিব। আর পানি দিব না, আর কিছু দিতে হবে না। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। পানি বেশি দিয়েছি কারণ পানিটা টেনে যাবে। ডালটা যখন রান্না করব না, তখন ডালটা টেনে যায়। যতই পানি রেখে না মানে ডাল রান্না করলে ডালে ঝোল টেনে যায়। তো আমি ওই যে চুলা দিয়ে ডিমটা সরাই ভাত বসাই দিছি। আর এখন ডিমগুলা ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো খোসাটা ছাড়িয়ে নিব। এই যে কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে, মানে কষ্ট হয় না ডিমগুলো ছিলতে। মনে হয় আমার ১ মিনিটও পুরো লাগেনি আর কি। তো এই তো ডিমগুলা ছিলা হয়ে গেছে। এখন ডিমগুলা কেটে আমি অর্ধেক করে নিব। আসলে আপনার এই যে ডিম যদি গোটা দিলেও খাওয়ার পর অর্ধেক করা যায় না, ইয়ে হয়ে যায়। আর অর্ধেক করে দিলে আবার ডিমের ভিতরে মশলা ঢুকে আবার সমস্যা একটা হয়ে যায় কি, ডিমের কুসুমটা বের হয়ে যায়, মানে দিলে যখন তরকারিতে দেওয়া হয়। তো আমার একটা দুটো ফুলছে, আরগুলা সবই আস্তে ছিল। তো ডালটা হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। এই তো দেখেন সবগুলা ডিম এক এক করে দিয়ে দিব। দিলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলে তো আমার এই ডালটা রান্না কমপ্লিট হয়ে যাবে। দেওয়া যায় না, ডিমটা দিতে গেলে হাতের উপরে জলটা ছিটকে এসে পড়ে, হাতের মধ্যে লাগলে অনেক গরম লাগে। তো এই যে আমার ডালের ফাইনাল লুক দেখেন, ডালটা কিন্তু হয়ে গেছে। ওদিকে আমি বয়স দিতেছি, যখন আজান দিতেছে, আজানের শব্দ শোনা যাবে, তাই তাড়াতাড়ি করে বয়সটা দিয়ে শেষ করতেছি। তার ওই ছিল তো ভাত বসাই দিয়েছি, দেখছেন রান্নার শেষে আমি একটু
আমার মেয়েটা অনেক আগে স্কুল থেকে আসছে, নাস্তা খেয়েছে, বলছে একটু মোছামুছি করো, আজকে আমি করি নাই। তো ও মোছামুছি করে, মাঝে মধ্যে কড়াই করে হাতে। আমিও করি, যখন মানে হালকাভাবে করা হয় তখন ওকে বলি। মাঝে মধ্যে আমি অনেক নিখুঁতভাবে করি। মেয়ে মানুষ ছোট না, অত কিছু এখনো নিখুঁতভাবে পারে না। চোখের সামনে যা থাকে তাই করে। আর মানে কোচাকুচি করে যে করবে ওইটা না। এই যে খালা চলে আসছে, খালা ঘর ঝাড়ু দিতেছে। এই যে দেখেন, এই ছেলেটা হচ্ছে মানে আমাদের পাশের ফ্ল্যাটের মুনিয়াকে মানে অনেক পছন্দ করে, মুনিয়াও অনেক পছন্দ করে, চলে আসে দেখলে। আর এদিকে অন্ধকার দেখেন, মনে হয় যে বাহিরে অন্ধকার, আমার বাসার ভিতরে অন্ধকার, আসলে তা না। কেন না জানি অন্ধকার আসছে ক্যামেরাতে। আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।